আজকে আমরা আমাদের সন্তানদেরকে কত নসিহত করি, কত উপদেশ দেই, কিন্তু কখনোই আমরা আমাদের সন্তানদেরকে নামাজের নসিহত করি না। আল্লাহ তাআলা এই লোকমান হাকিমের কথাটাকে এত পছন্দ করেছে, যার জন্য কোরআনের মধ্যে নিয়ে আসছে পৃথিবীবাসীকে জানায় দেওয়ার জন্য যে লোকমান হাকিম তার সন্তানকে যেইভাবে নসিহত করেছে, পৃথিবীতে যত মুসলমান আসবে কিয়ামত পর্যন্ত সবাই তোমাদের সন্তানদেরকে এইভাবে নসিহত করতে থাকবে। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أو كما قال عليه الصلاة والسلام الدنيا مزرعة الآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं कायस के मानंद नहीं आशिक लैला আলহামদুলিল্লাহ বড় সোনাই মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আরো উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুসলমানদের ক্লান্তি লগ্নে বেহেশতি বাগান জান্নাতি বাগান এই সুন্দর পরিবেশে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছে সকলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত দু জাহানের কান্ডারি আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল নিঃসন্দেহে জান্নাতের বাগান আল্লাহ রাসূল বলেন যেইখানে আমার এবং আমার বন্ধুর আলোচনা করা হয় ওই মজমাটা ওই মজলিসটা এত দামি যে আল্লাহর রহমত সকিনা ওই মজলিসের মধ্যে নাজিল হয় বলেন সুবহানাল্লাহ তো এই এত দামি মজলিস কিন্তু প্যান্ডেলের দিকে তাকাইলে মনে হয় এই এলাকার যারা আছেন তারা মনে হয় এই মাহফিলে সন্তুষ্ট না আজকে এই কোরআনের ময়দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের বাণী সুন্নতের বাগান এই বাগানে আজকে মানুষ নাই আপনারা এখানে গোনা কয়েকজন আছেন এই অত্র অঞ্চলে কি আর মানুষ নাই আছে তারা কেন আসে নাই আসে নাই কিন্তু এখন আপনারা বলবেন যে আপনি তো
বড় হুজুর না, ঠিক আছে, কিন্তু যদি গানের আসর হইতো বলেন তো এখানে কি মানুষ থাকতো না? অবশ্যই থাকতো। তো আমরা অনুরোধ থাকবো যারা ঘোরাফেরা করতেছেন বেহুদাই, আপনারা আসেন, বসেন, মাহফিলের সৌন্দর্য, এই বাগানের সৌন্দর্যকে রক্ষা করেন। সবসময় তো আমরা ঘোরাফেরা করি, ঠিক কিনা? সবসময় বাজারে যাই, হাটে যাই, দোকানপাটে যাই, কেনা বেচা সবকিছুই করি। একদিন না হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, নিজের জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় খালেস নিয়তে না হয় একটা দিন, একটা রাত সময় আমরা ব্যয় করি। সমস্যা কি? এখানে তো আর বেহুদা কথা হবে না। হবে? হবে না। তো আমার পরবর্তীতে যারা আসতেছেন তারা বড় মানুষ, বড় হুজুর, তারা আরো ভালো বয়ান করবে। তো খাওয়ার পূর্বে অবশ্যই খাওয়ার প্রস্তুতি নিতে হয়। আমি যেটা বলতেছিলাম, এখন যদি আপনারা থাকতেন, এখন থেকে একটা প্রস্তুতি মূলক, যে পরবর্তী যারা আছে তাদের বয়ান শুনতে হবে। তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালামুল্লাহ শরীফ, কালামুল্লাহ শরীফ থেকে এমন একটি সূরা তেলাওয়াত করেছি যার মূল্য, যার গুণাগুণ, যার ফায়দা অনেক। এই সূরা ছোট্ট একটি সূরা, আমরা সবাই জানি। এই সূরা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছে। আল্লাহ জাল্লা শাআনুহু যদি আমাকে তৌফিক দেয়, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আস অর্থ কি? কাল, যুগ, সময়। মোট কথা এই আসর অর্থ হলো সময়। আল্লাহ তাআলা এই আসর মানে হলো সময়, এই আসরের কসম খেয়ে চারটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নিয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথাকে মিথ্যা বলেন? নাউজুবিল্লাহ, কোনো কথা মিথ্যা বলেন না, যা বলেন সত্য বলেন। তারপরে আমাদের যে স্বাভাবিক নিয়ম, আমরা যখন কাউকে কোনো কিছু বলি, কোনো কথা যদি গ্রহণযোগ্য হয়, মানে দামি কথা হয়, তখন আমরা কি বলি? একে অপরকে কসম খাই না? কসম খাই, যে টেবিলের কসম, এই তোর মাটির কসম, আল্লাহর কসম। এই কথাগুলো কেন বলি? যেন সে অপর ব্যক্তি আমার কথাটা কি আরো বিশ্বাস করে, বুঝতে যেন সহজ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যে চারটি কথা বলেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ। এই চারটি কথা বলার পূর্বে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময়ের কসম কেন করলেন? যে সময় অত্যন্ত দামি জিনিস। আজকে দেখেন, আমাদের সময়ের মূল্যায়ন না থাকার কারণে আমরা কিন্তু দুনিয়াতে সফল হতে পারি না, পরকালেও না। যদি বলি দুনিয়ার লাইনে কেউ সফল, তাহলে তার পিছনে ব্যাকগ্রাউন্ড ঘাটতে থাকে, যে সে কতটুকু সময়ের মূল্যায়ন করেছে, কতটুকু মূল্যায়ন করেছে। তো পরকালের জন্য এই সময়কে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। যে সময়ের দাম, আমি আপনি দুনিয়াতে আসছি, আমরা কি বলি? হায়াত বলি। কি বলি? এই হায়াতের অপর নামই তো সময়। আমি আপনি যদি দুনিয়াতে না আসতাম, তাহলে আমার কি কোনো সময় ছিল? সময় কথাটাই তো থাকতো না।
সময়টা আসছে কোথায় থেকে? আমি দুনিয়াতে আসছি মানে আমার সময় শুরু হয়ে গেছে, নির্ধারিত সময় কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। তো সময়ের কত মূল্য? ইমাম বুখারী এবং মুসলিম শরীফের যিনি উস্তাদ ছিলেন, তিনি 30 বছর, কিতাবের মধ্যে আসছে যে কি 30 বছর নিজ হাতে খানা খায় নাই। কি জন্য খানা খায় নাই? যে সময়কে বাঁচানোর জন্য। উনি চিন্তা করছেন যে আমি নিজ হাতে খাবো, তো আমার সময় নষ্ট হবে, তার চেয়ে আমি একটা হাদিস লিখি। তো আল্লাহ তাআলা এই সময়ের কসম করে 4টা কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা আসরের কসম খেয়ে, সময়ের কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি? জাহান্নামী। সমস্ত মানুষ কি? ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে কি? জাহান্নামী। ইল্লা, তবে কি? তবে লাগাই দিছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে তারা ক্ষতিগ্রস্ত না যাদের মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ আছে? 4টা গুণ আছে। 1 নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর যারা ঈমান এনেছে। যারা কি করেছে? ঈমান এনেছে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা নেক আমল করেছে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। যারা সৎ কাজের আদেশ একে অপরকে দেয়। যারা কি করে? সৎ কাজের হক কথা, কোরআন সুন্নাহর কথা একে অপরকে দেয়। এটা হলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, যে নিজেও ধৈর্য ধারণ করে এবং অপরকে ধৈর্য ধারণ করার কথা বলে। তাহলে কয়টা কথা? 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে, 3 নম্বর সৎ কাজের আদেশ একে অপরকে করতে হবে, 4 নম্বর ধৈর্য ধারণ করতে হবে। তো এখন আসেন, আল্লাহ যে বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখন আমরা তো ঈমান আনছি, ঠিকই আনছি না, যদিও বিধর্মীদের মতো আনি নাই। এদের মতো আমরা পৈতৃক সূত্রে কি পেয়েছি? ঈমান পেয়েছি। কারণ যখন এই আয়াত নাযিল হয়েছে তখন তো গোটা জাহানের মধ্যে কাফের, মুশরিক, জাহেল, এক কথায় বর্বরতার যুগ ছিল। 1500 বছর পূর্বে কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে যাবেন, বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবী ছিলেন। অর্থাৎ 23 বছরের দাওয়াতের বিনিময়ে 1.25 লক্ষ সাহাবী। আর বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটিরও মুসলমান আছে। তো শুরু লগ্নে তো আরো কম ছিল, না? তো সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন যে যারা ঈমান এনেছে তারা সফল হবে। তো আমাদের মতো ঈমানদার যারা, তারা সফল কার বলেন? নাকি যারা কোরআন সুন্নাহ আদর্শ মোতাবেক চলে তারা সফল কার?
বুঝেন নাই? একজন ঈমান আনছে কিন্তু নেক আমল করে নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে নাই, সত্যের দাওয়াত দেয় নাই, অসৎ কাজে নিষেধ করে নাই, ধৈর্য ধারণ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারা কি সফল কাম? তারা কখনোই সফল কাম হতে পারবে না। আজকে আমরা মুসলমান সারা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হচ্ছি, অপদস্থ হচ্ছি, অপধারিত হচ্ছি। জায়গা থেকে সমস্ত সেক্টর থেকে মুসলমান আজকে বিচ্যুতি হচ্ছে। কি কারণে? মুসলমানদের যে ইমানি চেতনা, ইমানি জজবা আমরা হারাই ফেলেছি। আমাদের যে দায়িত্ব, আমাদের যে কাজ কর্ম, এগুলো আমাদের মধ্যে কি নাই। আজকে আমরা বাংলাদেশ 99% মুসলমানের দেশ। কয়জন আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মা বাবার খেদমত করে, কোরআন শিখে, কোরআন শিখায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলে? কয়জন আছে? নাই। তো ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনছে? যেই সাহাবী যেই দিন থেকে ঈমান আনছে, ওই দিন থেকে সমস্ত আইন কানুন, শরীয়তের বিধি বিধান একবারে পাই টু পাই তারা কি করছে? মেনে চলছে, আমল করছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তো আজকে তাকায় দেখেন, ভালো কাজের দিকে মানুষ খুব কম যায়। আজকে যে আয়োজন হয়েছে, মাহফিলে মাইকিং করা হয়েছে, পোস্টার লাগানো হয়েছে, কোথাও কিন্তু মেলার আয়োজনের মিটিং বা মাইকিং করা হয় নাই যে এখানে দোকান বসবে, আপনারা আসেন, বসেন, সবাই কিনেন। এগুলো মাইকিং হয়েছে? এগুলো হয় নাই। মাইকিং করার পরেও মানুষজন কথা শুনতে চায় না, কারণ কথা শুনলে যদি আমল করতে হয়, ঠিক না? এইটাই। তো আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে এই কথাটাই বলতেছেন যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, তারাই কি সফল কাম। তো ঈমান আনার পরে কিন্তু দায়িত্ব শেষ নয়। আজকে আমরা মুসলমান, আমরা আমাদের ঈমান অল্প টাকার বিনিময়ে কি করে দেই? সেল করে দেই, বিক্রি করে দেই। দেই কিনা? করি না? যখন নির্বাচন আসে তখন অনেক লোক দেখবেন চায়ের দোকানে বসে থাকে। তো যে নেতা থাকে বা নেতার যে সহকারী যারা থাকে, তারা অনেক সময় জিজ্ঞাসা করে যে হ্যাঁ বসে আছেন, এবার ভোটটা কাকে দিবেন? ও চিন্তায় আছে। কিসে আছে? চিন্তায় আছে। তো নেতা কি বলে? যাওয়াই চিন্তায় আছে, দে ওর এক কাপ চা দে। কি দে? চা দে। তো চাটা খাওয়ার পরে যখন জিজ্ঞাসা করে এখন বলে ভোটটা কাকে দিবে, তখন কি বলে? চা তো খাওয়াইছেন, ভোটটা তো আপনাকে দেওয়া লাগে। ঠিক নেই? কোনো সন্দেহ আছে? একটা চার বিনিময়ে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে আমরা কি করি? ঈমান বিক্রি করে দিই। এটা তো বোঝানোর জন্য বললাম। উত্তরবঙ্গের দিকে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে টাকার বিনিময়ে। আপনারা জানেন, অসংখ্য অগণিত মুসলমান খ্রিস্টান হয়ে যেতেছে। কেন?
তাদের কাছে কি কোরআনের দাওয়াত পৌঁছে না? তারা কি কোরআন বোঝে না, ইমান বোঝে না, সুন্নাহ বোঝে না? তো সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল? আমরা সবাই জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনার পরে তার যে মনিব ছিল, কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, তারপরেও কি করে নাই? ইমান ছাড়া নাই। কিতাবের মধ্যে আসছে উত্তপ্ত মরুভূমিতে গরম বালুর উপরে তাকে তো উল্টো করে শোয়াইছে, আবার পেটের মধ্যে কি দিছে? পাথর দিছে। পাথর দিয়ে সেই মরুভূমিতে তাকে টেনে হেসড়ে এক গুলি থেকে আরেক গুলি নিয়ে গেছে। তারপরেও তার জবান থেকে আহাত আহাত শব্দটি ভোলাতে পারে নাই। কিন্তু আমরা আজকে মুসলমান, ইমানদার দাবি করি ঠিকই, কি করি? ইমান আলী। ইমান থাক আর না থাক, নাম কি আছে? ইমান আলী আছে। ওয়ারিস সূত্রে ইমান পাইছি, জান্নাত তো এতই সোজা, ঠিক না? ইমান ওয়ারিস সূত্রে পাইছি, আমলেরও দরকার নাই, হক কথা বলারও দরকার নাই, নামাজের দরকার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দরকার নাই, কোরআনেরও দরকার নাই। তো আজকে আমাদের ইমান এত দুর্বল যে আমরা ভালো কাজের দিকে অগ্রসর হতে চাই না। সাহাবায়ে কেরামের ইমান কত মজবুত ছিল। আমি একজন সাহাবীর একটা ঘটনা বর্ণনা করি। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় রোম সম্রাটের সাথে সরাসরি কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল। তো যুদ্ধ হওয়ার ফলে ওই রোমদের নিকট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা হিসেবে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কি করছে? গভর্নর হিসেবে, নেতা হিসেবে, আমির হিসেবে ওইখানে পাঠিয়েছে। এখনকার মতো তো অত্যাধুনিক যুগ তখন ছিল না। যুদ্ধগুলা হয়তো হাতাহাতি, মাইল কি মাইল হেঁটে গিয়ে। এখন তো মনে করেন এই রাশিয়া থেকে যদি এক বোমা মিসাইল মেরে দেয়, বাংলাদেশ শেষ, তছনছ। তখন কিন্তু এমন ছিল না। এমন না থাকলেও তবে তখনকার যুগটাই ভালো ছিল, ইমানের পাওয়ার ছিল। দুনিয়ার এই টেকনোলজি আজকে আমাদের ইমানকে কেড়ে নিয়েছে, ঠিক কিনা? বিশেষ করে যে মোবাইল, টিভি, এগুলো আরো ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা আমাদের সন্তানদেরকে কি করি? মোবাইল, সেই বাচ্চার বয়স 2 বছর পার না হতেই তার হাতে মোবাইল দিয়ে দিই। যে বাচ্চা কি করে? কান্নাকাটি করে। এখন সে কার্টুন দেখতেছে, কিন্তু কার্টুন তো মেন পয়েন্ট না। তার যে মেধা, তার মগজ তো এই যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা এই মোবাইলের দিকে তাকিয়ে থাকে, টিভির দিকে তাকিয়ে থাকে। এই ছোট থেকেই তার দিমাগ, তার মেজাজ তখন থেকেই নষ্ট হয়ে যায়। বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী খবর আসছে যে আজ থেকে 2 যুগ পরে সমস্ত মানুষের মধ্য থেকে প্রায় 70% মানুষ কি করতে হবে? মানে চশমা পড়তে হবে। কি কারণে? শুধুমাত্র এই ডিসপ্লের দিকে তাকানোর কারণে। এটাই তো বাস্তব। চোখের যে পর্দা, লেন্স, ওইটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো আমরা আমাদের সন্তানদেরকে এইভাবেই নষ্ট করে দিচ্ছি। যখন থেকে তার বুঝ হয় তখন থেকেই তো সে নষ্ট হয়ে যায়। নতুন যৌবনে পদার্পণ করে তখন এই টেকনোলজি, যেটা বলতেছিলাম, এই মোবাইল, আগে একটা গুনাহ করতে হলে, যারা এখন আছেন আপনারা 60-70 বছর বা 50 বছর, এখন থেকে ঠিক 30 থেকে 40 বছর আগের দিকে খেয়াল করেন।
যে একটা সিনেমা দেখবেন, তখনও কিন্তু নিজের মা বাপকে ফাঁকি দিতে হচ্ছে, বাবাকে ফাঁকি দিতে হচ্ছে, বাড়ি এইভাবে লুকিয়ে মাইল কি মাইল, অনেক সময় হেঁটে গিয়ে, অনেক সময় মানে মায়ের ভয়ে। এরকম তো সহজ তখন ছিল না, সব কিছুকে ফাঁকি দিয়ে গিয়ে গুনাহের কাজ করতে হতো। কিন্তু এখন এই টেকনোলজি, এই মোবাইল, এই পর্দা, এখন আর এগুলো করা লাগে না। ছেলের জন্য আলাদা রুম, মেয়ের জন্য আলাদা রুম, বাস ওখানেই শেষ। যুবক যুবতী ওখানেই শেষ। এই আধুনিকতার নামে যেই যন্ত্র ধরিয়ে দিয়েছেন, তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো যে আল্লাহ তাআলা এই সময়ের কসম কেন করলেন? সময়ের কসম কেন করলেন? যে সময়টাই মেন পয়েন্ট। সময়ের অপর নাম কি? আমাদের জীবন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি জীবন দিলাম, মরণ দিলাম, আর এই যে জীবন নামক সময় দিলাম, এটা কেন দিলাম? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দাকে আমি দুনিয়ায় পাঠাইলাম, জীবন দিলাম, এই জীবন নামক সময়টা কেন দিয়েছি? বান্দা, দুনিয়াতে পাঠাইলাম, এত সুন্দর আসমান দেখলা, জমিন দেখলা, শুধুমাত্র এই জমিন আর আসমান দেখার জন্য পাঠাই নাই, খাবার খাওয়ার জন্য পাঠাই নাই, ছেলের সন্তান বংশধর নিয়ে আসবে এই জন্য আমি পাঠাই নাই। আমি কে জন্য নিয়ে আসছি? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি দেখতে চাই কে বেশি সুন্দর আমল করে, কে বেশি আমার কোরআনকে সুন্নাহকে মানে। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি দুনিয়াকে সাজাইলাম এত সুন্দর, সুজলা সুফলা সবক শ্যামল করে সাজাইলাম। কি জন্য? একই কথা আল্লাহ বললেন, যে আমি দেখি কে বেশি সুন্দর আমল করে। সুন্দর আমল করার জন্য পাঠাইছে, ভালো আমল করার জন্য পাঠাইছে। ওই যে আল্লাহ সময়ের কসম করলেন, কসম করার পর বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে নেক আমল করার জন্য আমি দুনিয়ায় পাঠাইলাম। এই নেক আমল যার মধ্যে থাকবে, সে কি জাহান্নামীও না, ক্ষতিগ্রস্ত। আজকে আমাদের মধ্যে আমল নাই, দুনিয়ার সব করতেছি, নিজের সংসার কিভাবে চলবে সেই টেনশনে রাতের বেলায় ঘুম হয় না, সন্তান কি করবে এই টেনশনে ঘুম হয় না, সকালবেলা কি খাবে, দুপুর বেলা কি খাবে, রাতের বেলা কি খাবে, ওই টেনশনে আমাদের ঘুম হয় না। কিন্তু আল্লাহ তাআলা দিন কেন বানাইলেন, রাত কেন বানাইলেন? ঠিক আছে, তুমি তোমার সন্তানের জন্য খাবার তল্লাশি করবা, তোমার স্ত্রীর জন্য খাবার তল্লাশি করবা, ঠিক আছে, কিন্তু এর ফাঁকে ফাঁকে আমার আমল যে বিধিবিধান, শরীয়তের বিধিবিধান, এগুলো মেনে এগুলোর রুটিন অনুযায়ী করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, কত মানুষ আমি দুনিয়ায় পাঠাইলাম, কোটি কোটি মানুষ বানাইলাম, কিন্তু জানো না আমি কি জন্য বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইলেন, এই পৃথিবীতে
মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম। এবার বলেন, আমরা মানুষ নাকি অন্য কিছু? যদি বেহুদা বানাইতেন, কোন কোন রিওয়ায়াত আছে 18,000 মাখলুকাত, তবে বিশ্বস্ত মত হলো 18,000 মাখলুক নয়, আর অনেক লক্ষের চেয়ে অধিক হতে পারে। এত লক্ষাধিক মাখলুকাত আমি এই দুনিয়ায় সৃষ্টি করেছি। পশু পাখি, গরু ছাগল যা কিছু আমরা দেখতেছি, যদি আমি বেহুদাই বানাইতাম তাহলে এগুলো থাকতে আমি কেন মানুষদেরকে বানাইলাম? আল্লাহ ওই আয়াতের মধ্যে জানাই দিলেন যে আমি মানুষদেরকে ইবাদতের জন্য বানাইছি। এই ইবাদত দুনিয়ায় থাকতেই করতে হবে। যদি দুনিয়া থেকে চলে যায় তখন আর সুযোগ থাকবে না। যতই কান্নাকাটি করি, যতই আফসোস করি, তখন আর কোনো লাভ হবে না। এই জন্য কবি বলেন, জিন্দেগি মে বন্দেগি তো করনা হ্যায়, জিন্দেগি মে বন্দেগি তো করনা হ্যায়, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হ্যায়। কবি কবিতার ভাষায় বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হায়াত নামক যে জীবন নামক নিয়ামত দিয়েছে, ওই জীবন থাকতে তোমরা কি করবে? ইবাদত করবে। কবির ভাষায় কবি বুঝাইতেছেন যে ইবাদতবিহীন জিন্দেগি, ইবাদতবিহীন জীবন যাপন করাটা কি লজ্জাজনক? লজ্জাজনক না? আজকে আমরা ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মানি না, কিন্তু আবার দাবিদারের বেলায় সবার আগে আমরা দাবি করি আশিকে রাসূল। ঠিক নেই? রাসূলের সুন্নাত নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, দাড়ি নাই, কিন্তু সবার আগে মিছিল নামি আশিকে রাসূল। একদল আছে না? আছে নাকি নাই? সারা বছর কোনো খবর থাকে না, নামাজের খবর নাই, সুন্নতের খবর নাই, পোশাকের খবর নাই, আল্লাহ রাসূলের বিধানের খবর নাই। শুধুমাত্র কিছু দিনকে কেন্দ্র করে, কিছু সময়কে কেন্দ্র করে মিছিলে নামে, জিলাপি খায়, আরো কত কিছু করে। জিলাপি খাও সমস্যা নাই, মিষ্টি খাও কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো তুমি শরীয়তের বিধানকে, আল্লাহ রাসূলের যে তরিকাকে ঠিক রেখে খাও। ঠিক নেই? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তো আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন কি জন্য? নেক আমল করার জন্য। তো আজকে আমাদের মধ্যে নেক আমল নাই। অসংখ্য মানুষ, মুসলমানের সন্তান, জিন্দেগিতে কোনোদিন মসজিদে যায় না, কোরআন শিখে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করে না। আজকে বাবাদেরকে যদি একটা কথা বলি যে আপনারা কয়জন কোরআন সহি করে পড়তে পারেন, যদি বলি কথা তাহলে মন খারাপ করবেন। অনেকে বলবে এখন কি বয়স আছে, শেখার সময় আছে, এ কথা বলবে না? বলবে। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীগণ দুনিয়াতে আসছিলেন, অর্থাৎ নবীজির কাছ থেকে তো সমস্ত সাহাবী কোরআন শিখছে না? কেউ কি বাকি ছিল? তারা কি 10 বছর বয়সে শিখছে নাকি? কাহারও বয়স ছিল 30 বছর, কাহারও ছিল 50 বছর, কাহারও ছিল 70 বছর। আমরা সবাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম জানি। উনি তো ইসলাম গ্রহণ করেছে 83 বছর বয়সে। কত বছর মানে কত বছর বয়সে শিখছে? 83 বছর। এখন বলেন আপনাদের যে বয়স, কাহারও কি 83 হয়েছে? যদিও হয়ে থাকে তো সমস্যা কি?
আল্লাহর কাছে তো বলতে পারবেন, আল্লাহ চেষ্টা করেছি, কি করেছি? শিখার জন্য কি করেছি? চেষ্টা করেছি। কিন্তু এই চেষ্টাটা তো করতে হবে, করতে হবে না? এই চেষ্টা আমাদের মধ্যে কি আছে? নাই। আমাদের মধ্যেও নাই, আমাদের সন্তানদের মধ্যেও নাই। আমরা দুনিয়ার সব শিক্ষা দিতেছি, সন্তানকে নিয়ে টেনশনে থাকি, সে কি খাবে, কি করবে, তার ভবিষ্যৎ কি। কিন্তু একটাবার চিন্তা করি না যে সে কি কোরআন পারে, কোরআন পড়তে পারে কিনা। এই চিন্তাটা আমরা করি না যে মরার পরে আমার জানাজা কে পড়াবে, মারা গেলে যদি হুজুর দিয়ে আমরা ইয়ে করে খতম পড়াই, সে কয়দিন পর, যেই কয়েকদিন আপনারা ডাকবেন সেই ওই দিনও তো পড়বে। কিন্তু আপনার একটা সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষাটা দিয়ে যেতে পারেন, সে দুনিয়াতে যতদিন থাকবে ততদিন আপনার জন্য কোরআন খতম দিতে থাকবে, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? যদি আপনার সন্তান হয়ে থাকে, অটোমেটিকলি আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ অফিসার, তারপরে আরো যা আছে বানান, সমস্যা নাই। কিন্তু প্রাথমিক যেই শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, সেটা তো আগে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখানে কিন্তু বলে নাই যারা হুজুর আছে, মৌলবী আছে, তাদের সন্তান। এখানে বলছে কি, সমস্ত উম্মতে মুসলিমা। এখন আপনি যদি দাবি করেন যে আমি ইমানদার, আমি নবীর আশেক, তাহলে আপনার কোরআন শিখতেই হবে। এটা কি ফরজ? শিখতেই হবে। এখন তো আমরা সব যারা হুজুর আছে, ইমাম সাহেব আছে, তাদের ঘাড়ে চাপাই দেয়, দোয়া করবে হুজুরে, ইমাম সাহেব কোরআন পড়বে হুজুরে, জান্নাতে নিয়ে যাবে হুজুরে, জাহান্নাম থেকে বাঁচাইবে হুজুরে, ঠিক না? এটাই তো করে। আমরা গুনাহ করলে সমস্যা নাই, কি নাই? আমরা তো লেখাপড়া করি নাই। আরে বেকো, নবীজি বললেন তোমার জন্য কোরআন শিক্ষা, রাসূলের সুন্নাত হাদিস শিক্ষা করা একটা ফরজ। তুমি কেমনে বললা যে এটা আমার দায়িত্ব না, আমাদের সমস্যা নাই? কারণ এটা হুজুররা করলে কি হবে? গুনাহ হবে। আমরা করলে কি হবে না? গুনাহ হবে না। হুজুর তো হুজুরের একটা দায়িত্ব পালন করছে, বুঝেন নাই? শিক্ষা অর্জন করছে। প্রত্যেকের এই শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কিনা? এখানে একটা প্রতিষ্ঠান আছে, দ্বীনি প্রতিষ্ঠান। আপনারা যারা লেখাপড়া করতে পারেন নাই, অন্ততপক্ষে যেহেতু এটা মহিলা মাদ্রাসা, আপনার মেয়েকে, আপনার নাতিনকে এই শিক্ষাটা দেন, আদর করেন, গুরুত্ব দেন। একটা সময় আপনার সন্তানেরা, আপনার মেয়েরা সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে যার জন্য এই দুনিয়া সাজাইলেন, যার জন্য আপনি এত কিছু করলেন, সবাই ভুলে যাবে। কিন্তু যেই সন্তানকে আপনি এই কোরআনের শিক্ষা দিয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিয়ে যাবেন, সে কি করবে না? কখনোই ভুলবে না। কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা, রাসূলুল্লাহর শিক্ষা আছে। যখনই সে নামাজ পড়বে, অটোমেটিকলি দোয়া করবে মা বাবার জন্য। আল্লাহ যে শিখাই দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দেখেন, এটা কিন্তু কোরআনের একটা আয়াত, দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জাতিকে, তার উম্মতকে, তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই আয়াতের শুরুটা আমি শোনাই আপনাদেরকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াফিদ লাহুমা জানাআজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া শিখাই দিচ্ছেন যে রহমতের ছায়ার মতো, যে আমরা ছোটবেলায় কি ছিলাম?
অবুঝ ছিলাম, কথা বলতে পারতাম না, নড়াচড়া করতে পারতাম না। ওই কঠিন সময় ঠান্ডার রজনীতে মা বাবা রাতের ঘুমকে শেষ করে আমাদের লালন পালন করেছেন। আল্লাহ, যারা আমাকে লালন পালন করতে গিয়ে এত কষ্ট করেছে, এত শ্রম দিয়েছে, আপনি তাদের প্রতি রহম করুন ওইভাবে যেইভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। এখন বলেন, এই দোয়া কি যার মধ্যে কোরআন নাই, সুন্নাহ নাই, আমল নাই, কিছু নাই, সে কি দোয়া করবে? ঈমান ভঙ্গের কারণগুলো যদি আপনারা পড়েন, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পড়লে এমনিতেই বোঝা যায় যে আমাদের কাহার মধ্যে বর্তমানে ঈমান নাই, 50%ও নাই। কারণ আমরা কথায় কথায় শিরক করি। আমাদের যদি কোনো স্বার্থ হাসিল না হয়, আমরা কি করি? আল্লাহকে গালি দিই, দেই না? মুসলমানের সন্তান হয়ে দেই কিনা? এরকম অসংখ্য হাদিস আছে যেটা বলেছিলাম যে ইচ্ছাকৃতভাবে 3 জমা ছেড়ে দেয়। এখন তো মনে করেন যে 1 লক্ষ যুবককে দাঁড় করাইলে দেখা যাবে যে 90,999 জনই আছে যে মনে করেন যে ঠিকঠাক নামাজ পড়ে না। যুবক ভাই যারা আছে না, তারা কি বলে, আমার সময় আসুক। সময় কি হয় নাই? কি হয় নাই? সময় হয় নাই। আর এই একই আফসোস আমরা যারা মুরব্বী তারা করে, যা হারে ওই সময় আমরা কত শক্তি ছিল, কত ক্ষমতা ছিল, মানে ঠান্ডা কি বরফের মতো পানি দিয়ে আমরা উজু করতে পারতাম। মানে আমরা বৃদ্ধ হয়ে এক আফসোস করতেছি, আর যারা আমরা যুবক আমরা আর একটা বলি যে কি, যে সময় হয় না। এটাও আর এক ধরনের কি আফসোস। যে এই আফসোস করলে কি ঈমানের শক্তি, জজবা এগুলো থাকবে? থাকবে না। তো আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন যে সময়ের কসম করে যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে, নেক আমল করছে। আজকে আমরা সময়ের মূল্য দিই না। সময়ের মূল্য কত? যে আমরা যদি একটা মাসআলার দিকে যাই, ফিকহি মাসআলা, যে একটা বাচ্চা সন্তান, মনে করেন আমাদের মা বোনদের কি হয়, বাচ্চা হয় না? একটা বাচ্চা মনে করেন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরে ঠিক 2 থেকে 3 মিনিট সে দুনিয়াতে বেঁচে ছিল। কয় মিনিট? আরেকটা বাচ্চা মনে করেন দুনিয়াতে আসার সময় কি করেছে, মায়ের পেট থেকে সে মৃত আসছে দুনিয়ায়। এখন মাসআলা যেটা, এখানে আলেম ওলামা আছেন, ইমাম সাহেব আছেন, জিজ্ঞাসা করেন যেই মৃত বাচ্চা দুনিয়াতে আসছে তার উপরে কি জানাজা আছে? জানাজা নাই। তাকে ওই রকম ভাবে কবর দিতে হবে না। কোন রকম যদি রেখে দেন তাহলেও চলবে, তার নামও কি করতে হবে না, রাখতে হবে না। কিন্তু আপনারা আপনাদের ইমামকে জিজ্ঞাসা করেন যেই বাচ্চাটা দুনিয়াতে আসছে, আইসা 1 মিনিট অথবা 1 সেকেন্ড জীবিত ছিল, আপনারা বুঝতে পারছেন তার জন্য কি নাম রাখতে হবে কিনা, জানাজা দিতে হবে কিনা, তাকে কি দাফন করতে হবে কিনা, জিজ্ঞাসা করেন। সব করতে হবে। মানে আমি এটা বলার উদ্দেশ্য হলো যে সময়ের গুরুত্বটা কত, যে সামান্য সময় দুনিয়াতে থাকার কারণে আসছে। আচ্ছা, তো সামান্য সময় দুনিয়াতে থাকার কারণে সে কি হয়, আমাদের সুপারিশকারী হয়। কারণ বড় মানুষ যখন মারা যায়, আমরা জানাজায় কি করি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, অর্থাৎ সবার জন্য দোয়া করি, নিজের জন্য, যারা উপস্থিত, অনুপস্থিত, জীবিত, মৃত, যারা উপস্থিত আছে, আবার যারা অনুপস্থিত, সবার জন্য এই জানাজায় এই দোয়াটা করা হয়। কিন্তু যেই বাচ্চাটা ছোট, খালি সে তার রূহটা নিয়ে দুনিয়াতে আসছে, তার জন্য আমরা কি বলি, আল্লাহুম্মা জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফিআন।
যে সময়ের কত মূল্য, 2টা মিনিট সে জীবিত দুনিয়াতে থাকার কারণে সে আমাদের জন্য কি হয়, সুপারিশকারী হয়। জানাজার দোয়ার অর্থ কিন্তু এটাই, শাফিয়া ও মুশাফফা। নাবালক বাচ্চা জানাজা দিতে হবে, এই দোয়া করতে হবে। আর এই দোয়ায় কি বলছে, যে আপনাকে আমাকে সুপারিশ করার মতো তার এতটুকু ক্ষমতা রাখে। কি জন্য, যে তার হায়াত নিয়ে দুনিয়াতে আসছে, যে একটু সময় সে দুনিয়াতে বেঁচেছে। তো আমার কথা শেষ, বক্তা এসে গেছে, আমার আলোচনা শেষ পর্যায়ে। তো কয় মিনিট আছে? 15 মিনিট। আচ্ছা, যাই হোক, আচ্ছা আচ্ছা, এই তাহলে এশারের নামাজের পর ইনশাল্লাহ আমাদের বক্তাগণ এসে পড়বে। আপনারা সবাই বসবেন, ঠিক আছে? এই যে আপনারা এখানে বসে আছেন, কিছু কথা বলতেছি, ভালো লাগতেছে। যদি কেউ না বসতেন, মানুষজন আরো থাকলে কথা বলতে আরো ভালো লাগতো, ঠিক না? আবার এমনিতেই পরিস্থিতি ভালো না, চতুর্দিকে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, আওয়াজ করতেছে, মানে পরিবেশটা কি না, স্থির না, নীরব না। তো যেটা বলতেছিলাম, সূরা আসর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের কসম করলেন, সময়ের কসম করলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2টা গুণের কথা বললাম হালকা পাতলা, যে ঈমান যারা এনেছে এবং নেক আমল করবে। এই কসম খেয়ে যে 4টা কথা বলেছেন, এর মধ্যে 2টা হবে। আরেকটা হলো ওয়াতাওয়াসাউ বিল হক। দেখেন, এই আয়াতের দিকে গেলে, তাফসীরের দিকে গেলে আমরা সবাই অপরাধী। আমরা সবাই কি অপরাধী। ওয়াতাওয়াসাউ বিল হক তাফসীরের মধ্যে আছে, এর অর্থ হলো যে প্রত্যেকে যারা ঈমানদার দাবি করবে সবার জন্য এটা কি হক, যে একজন অপরজনকে হকের দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বলবে। এখন আমরা এটা কি ইমাম সাহেবদের উপর আলাই দিচ্ছি। যারা হুজুর, তারা শুধু হকের কথা বলবে, কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের সন্তানদেরকে এই ওসিয়ত করা, যে নিজেও নামাজের জন্য নসিহত করবে, রোজার জন্য নসিহত করবে, নেক আমলের নসিহত করবে সন্তানদেরকে, আবার সন্তানরা তাদের সন্তানদেরকে করবে। কেন করবে? এটা আমাদের জন্য করা উচিত। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নিয়ে আসছে, লুকমান। এই লুকমান, এই নিয়ে ইখতিলাফ আছে। অনেকে বলছে উনি বড় আল্লাহর ওলি ছিলেন, আবার অনেকে বলছে কি উনি নবী ছিলেন। তো বিষয় হলো ওলি হোক আর নবী হোক, তো উনি যেই কথাগুলো বলছেন ওনার সন্তানকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করছেন, ওনার কার্যাবলীকেও আল্লাহ তাআলা অনেক পছন্দ করছেন। পছন্দ করে একটা ওনার নামে একটা সূরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিয়ে আসছে, সুবহানাল্লাহ। তো ওনার সন্তানকে উনি নামাজ, রোজা সব কিছু কি করছেন, নসিহত করছেন। সূরা লুকমানের ভিতরে আছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাব। লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, দুনিয়াতে যতদিন থাকবে ততদিন কিন্তু নামাজকে কখনো কাজা করবে না। যত বিপদ আসুক, মুসিবত আসুক, যত কাজ থাকুক না কেন, কখনোই নামাজকে তরক করা যাবে না। আজকে আমরা আমাদের সন্তানদেরকে কত নসিহত করি, কত উপদেশ দেই, কিন্তু কখনোই আমরা
আমরা আমাদের সন্তানদেরকে নামাজের নসিহত করি না। আল্লাহ তাআলা এই লোকমান হাকিমের কথাটাকে এত পছন্দ করেছে, যার জন্য কোরআনের মধ্যে নিয়ে আসছে পৃথিবীবাসীকে জানায় দেওয়ার জন্য যে লোকমান হাকিম তার সন্তানকে যেইভাবে নসিহত করেছে, পৃথিবীতে যত মুসলমান আসবে কিয়ামত পর্যন্ত সবাই তোমাদের সন্তানদেরকে এইভাবে নসিহত করতে থাকবে। কিন্তু আমরা প্রয়োজন করি না। এরপরের অংশ, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, যে সৎ কাজের কি করবে? আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আরেকটা কথা মনে রাখো, তুমি যখনই ভালো কথা প্রচার করবে, সৎ কাজের আদেশ করতে থাকবে, তখনই দেখবে ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে বিপদ আসতেই থাকবে। আর যদি বিপদ আসে তাহলে তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। তার মানে কি বোঝা গেল? যারা সৎ কাজের আদেশ দিবে, হ্যাঁ, তাদের উপর বিপদ আসবে, এটাই কি স্বাভাবিক। এখন যারা আলেম ওলামারা গ্রেফতার হয়, তারা কি নিজের স্বার্থের জন্য? কোরআনের কথা বলতে, সত্য কথাটাকে জাতির সামনে উপস্থাপন করতে গিয়ে তারা কি হয়? খুন হয়, গুম হয়, গ্রেফতার হয়, ঠিক কিনা? কারণ হক কথা সবাই বলতে পারে না। দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে কি খাঁটি মুসলমান হওয়া যায় না? কারণ মুনাফিক এখন না, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুনাফিক ছিল। তার মানে যেই আলেম স্টেজে উঠে যাই বলবে তাই যে সঠিক, বিষয়টা এরকম। এক ধরনের আলেম আছে আরো মস্কারা করে, যদি কোনো আলেম খুন হয়, গুম হয়, কোন অত্যাচারী স্বৈরাচারের বলির শিকার হয়, তারা আরো কি করে? মজা মারে। তারা কি কোরআনের আয়াত পড়ে নাই? ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। বড় বড় স্কলারদের কথা ভাবতেন, আপনি নামেন আগামীকাল থেকে সবাইকে তাবলীগের মতো দাওয়াত দিতে থাকেন যে আসো আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। দেখবেন একদল আপনাকে বলবে ইরশাদগিরি দেখাইতেছে, বলবে না? বলবেনি? আরো ওটা বলবে জিন্দেগি দেখছি তো কিভাবে কাটাইছে, এখন আসছে আমাদেরকে নামাজের দাওয়াত দিতে। এগুলো তো শরীয়তের বিধান। তো লোকমান হাকিম এরকম ভাবে তার সন্তানকে নসিহত করছে যে নামাজ পড়বে, কখনোই কাজ করবে না, মা বাবার খেদমত করবে, নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, টাকা পয়সা হইলে হজ আদায় করবে, যাকাত দেবে। তো এরকম ভাবে আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করতে থাকি। আমরা পারবো কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন পারবো। এই সাহস আমাদের মধ্যে নিতে হবে। এই সাহস যদি না হয় তাহলে তো হবে না। যদি বলেন যে সন্তান কথা শুনে না, তারপরও বলতে থাকেন। কারণ নিজে নামাজ পড়লে হবে না। আল্লাহ তাআলা 28 নম্বর পারায় 29 নম্বর পৃষ্ঠায় আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচো। আর যেই কথাগুলো বলছি, যদি আমি ওরকম রং ঢং করে বলতে পারি নাই, কিন্তু কথাগুলো তো কোরআন থেকেই বলছি। আপনাদের কাছে কি খারাপ লাগছে? তো যেই কথাটুকু বলছি একটু আমল করবেন। আর বিশেষ করে যারা আমাদের ছেলে সন্তান নাতি নাতরা আছে, আমরা ওই যে ডায়লগটা দিই যে আমরা তো শেষ, মানলাম আমরা শেষ। আপনার সন্তানাদি ছেলে মেয়ে যারা আছে ওদেরকে আর শেষ করে দেন না। দুনিয়ার চিন্তা বাদ দেন। দুনিয়া কোনো মুসলমান যদি বলে যে আমি দুনিয়াকে সাজাতে চাই, জান্নাতের মতো বানাতে চাই, কিয়ামত পর্যন্ত সম্ভব না। যদি সে সম্ভবই হতো তাহলে আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে।
আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। একজন মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা, আর কাফেরের জন্য হলো জান্নাতিখানা। তো আপনি আমি কেমনে এই দুনিয়াকে জান্নাত বানাবো? নবীজি যেই জায়গায় বলছেন জাহান্নাম, বুঝেন নাই? তা আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।